হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমি আলোচনা করব যে আসলে আপনারা প্রোডাক্টিভ স্টাডি বলতে কি বুঝেন। আসলে প্রোডাক্টিভ স্টাডি হচ্ছে এটা যে আপনি যা পড়লেন সেই বিষয়টা থেকে আপনি কতটুকু বুঝলেন এবং সেটা কতটুকু মনে রাখতে পারছেন। ওকে, তো আমাদের কি করতে হবে যে আজকে আমি যে পড়াটা পড়লাম তা হচ্ছে যদি আমার মুখস্থ হয়ে যায় বা আমার হিফজ হয়ে যায়, তাহলে কি করতে হবে, ঠিক অনেক দীর্ঘ সময় পর ওটা আমার রিকল করার চেষ্টা করতে হবে যে দেখি তো আমি এই বিষয়টা রিকল করতে পারছি কিনা। ওকে, আমি ঠিক এরকমই করতাম, কিছু পড়লে যখন আমি রেস্ট করতাম বা শুয়ে থাকতাম তখন এভাবেই রিকল করার ট্রাই করতাম। ঠিক তোমরা এভাবে রিকল করতে পারো। তো আর সব থেকে বেশি দুঃখের বিষয় হচ্ছে এটা আমাদের সাথেও হয়, আমরা যারা অনার্স লেভেলে তো অবস্থা আরো বেশি খারাপ হয়। তো হচ্ছে যে আমাদের সিলেবাসে যখন কোনো বিষয় দেয়া থাকে ওই বিষয়টা দেখলে আমাদের আর পড়ার রুচি জাগে না, কিন্তু যখন কোনো গল্প বা সিনেমাকে এমনিতেই গল্পের বই হিসেবে যখন পড়ি, যে আউট অফ সিলেবাস যখন হয়, সেই বিষয়টা কিন্তু আমাদের পড়তে অনেক ভালো লাগে। তো এই যে এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং আপনি সিলেবাসের বিষয়টাকে অনেক ইজিলি নিয়ে পড়েন। যেমন আপনাদের ইন্টারমিডিয়েটে আছে যে জীবন ও বৃক্ষ। তো জীবন ও বৃক্ষ, এইটা যে সিলেবাসে আছে, সিলেবাস না দেখে সিলেবাসে আছে এটা না মনে করে আপনি একবার ভাবুন তো আসলে বৃক্ষ যে আমাদের কত ভাবে কাজে লাগে, তাই না? যে বৃক্ষ আমাদের ফুল ফল ছায়া দিয়ে নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে শোনায়। ওকে, তাহলে এই প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কি বলেছেন, যে বৃক্ষ আমাদের নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে শোনায়। কিন্তু আমাদের সমাজে কিছু স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষ রয়েছে, যারা হচ্ছে আমাদের কি করে জীবনযাত্রায় ব্যাহত ঘটায়, যাদের কাজই হচ্ছে অন্যের পথে অন্তরায় সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা। এবং এখানে আবার আমাদের তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ বলেছেন, জীবনকে তুলনা করেছেন তিনি নদীর ঢেউয়ের সঙ্গে। ওকে, তো এখানে এক একজন এক এক মত দিয়েছেন তা, কিন্তু মোতাহার হোসেন চৌধুরী আমাদের জীবনের মানুষের মূল্যবোধকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আমাদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে কি আমাদের আসলে এই মূল্যবোধটা আছে? আমরা কি পরোপকারে নিজেকে বিলিয়ে দেই? নো, যা করেন সেটা একমাত্র বৃক্ষই করেন। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী মতে আমরা আসলে বৃক্ষকে অনুকরণ করতে পারি, বৃক্ষ আমাদের জন্য একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত। ওকে, এভাবে আপনি হচ্ছে যে কোনো বৃক্ষ দেখে সে বিষয়ে আপনি কথা বলতে পারেন। তারপরে যখন আপনি আপনার প্যাসেজটা পড়তেছেন ওটা পড়ার সময় সুন্দরভাবে বিষয়টা ইউটিলাইজ করবেন যে আসলে এখানে আসলে কি বুঝিয়েছে, এবং প্রতিটা লাইনে এমসিকিউ আকারে পড়বেন, যে ওখানে থাকবে যে কি বৃক্ষ যে নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে শোনায়, তারপরে তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ। সবসময় মাথাটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হতে, যে তপোবন, তপোবন হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তপের নিমিত্তে যে বন, এটা কোন কারক? কর্মকারক। তারপরে তোমরা এইভাবে যে পরিপক্কতায় সব, এটা কে বলেছেন? মহাকবি বলেছেন। মহাকবির ভাষা শুনতে পাওয়া যায় পরিপক্কতার সব ব্রাইটনেস। তাছাড়া আমরা জানি যে কি, যে বৃক্ষের নিজের বৃদ্ধির উপর কোনো হাত নেই, কিন্তু মানুষের বৃদ্ধির উপর নিজের হাত রয়েছে, এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। ওকে, এভাবে যে কোনো বিষয় অনেক ইজিলি নিয়ে পড়বা। এটি হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর স্মৃতি কথা থেকে এসেছে, ভালো হয়েছে।